চায়ের সাথে বিস্কুট না খেয়ে তো আপনারা কিন্তু এই মজার রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ সুন্দর লাগবে খেতে, আর বানানো তো খুবই সহজ। আর আজকের এই স্ন্যাক্সগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন ভিতরতেও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, যেমন মুচমুচে তেমনই হয়েছে খাস্তা, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। আর এইগুলো তো বিকালবেলা যদি চায়ের আড্ডায় থাকে তো বন্ধুরা চায়ের আড্ডাটা কিন্তু জাস্ট একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা আপনারা তো চায়ের সাথে বিস্কুটই খান, তো চায়ের সাথে বিস্কুট না খেয়ে আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। মানে চায়ের সাথেও যেমন খেতে ভালো লাগবে আর শুধু মুখেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর এটা বিশেষ করে তো বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে রাখবেন। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ময়দা। তো এই ময়দাটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এই বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়েছি। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো চিনি। তো এখানে আমি এই চামচের 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। আর এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ঘি। তো বন্ধুরা আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে বানালে তো এই রেসিপিটা খেতে বন্ধুরা অনেক সুন্দর হবে। আর এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, মানে খুব সুন্দর করে না এটাকে ময়ম করে নিতে হবে। আর দেখুন হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে একটু ভালো করে আমি ময়ম করে নিচ্ছি। তো ময়দাটা তো হাতে ঘষে ঘষে খুব সুন্দর করে আমি ময়ম করে নিয়েছি। আর দেখুন ময়মটা কিন্তু ঠিক এইভাবে করে নিতে হবে, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। দেখুন হাত দিয়ে ভাঙলেই তবেই ভাঙছে, এইভাবে করে কিন্তু ময়মটা করে নিতে হবে। আর এবার আমি এটা অল্প অল্প জল দিয়ে আর মেখে নেব। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে তার ডোটা কিন্তু মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু টাইট করেই মাখতে হবে। তো দেখুন একটু টাইট টাইট রেখেছি। আর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব। তো 10 মিনিট আমি এই ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর 10 মিনিট পর আমি এই ঢাকাটা খুলে নেব। আর এবার আমি হাত দিয়ে ডোটাকে একবার কিন্তু মেখে নেব। তো হাত দিয়ে আর একটু মেখে নিয়েছি। আর এবার আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম, মানে 2টো লেচি আমি কেটে নিয়েছি। আর এবারে একটাকে হাত দিয়ে আমি একটু ভালো করে গোল করে নেব। আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি। আর যে লেচিটা গোল করে নিলাম আর এই লেচিটা এখন আমি বেলে নেব। তবে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব, তবে রুটির মতো করে অত পাতলা করে বেলবো না, একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি। আর এবার আমি এর উপর দিয়ে সাদা তিল নিয়েছি, ছড়িয়ে দেব। এতে করে তো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হবে আর খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হবে।
আর তিল দিয়েও আবার একটু আমি বেলে নিচ্ছি। তো দেখুন তিল দিয়েও একটুখানি বেলে নিয়েছি। আর এইরকম একটু মোটা রেখে দিতে হবে, পাতলা করলেও হবে না। দেখুন খুব পাতলা নয় আবার খুব মোটাও নয়, এইভাবে করে নিয়েছি। আর এবার আমি একটা নিয়েছি কুকি কাটা, আর এই কুকি কাটা দিয়ে এটাকে আমি এরকম গোল গোল করে কেটে নেব। তো বন্ধুরা এই রুটিটাই যে কটা হবে এইভাবে করে আমি কিন্তু একটুখানি কেটে নেব। তো আপনাদের কাছে এরকম কাটার না থাকলে তো আপনারা কোনো মানে কৌটোর ঢাকা দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর এটা দেখতে হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এগুলোকে আমি এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে বাকি যে লেচিটা ছিল সেটা দিয়েও কিন্তু একইভাবে কেটে নেব। তো দেখুন সমস্তগুলো আর দুটো প্লেটে করে কেটে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এখনই। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা গরম করে নিয়েছি, তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, মানে উষ্ণ গরম করে আর সেই তেলের মধ্যে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। তো এইরকম হালকা গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি একটুখানি ভেজে নিয়েছি। আর এবার উল্টে দেবো। দেখুন একটা সাইড কিন্তু মানে লাল কালার চলে এসছে। আর এবারে এরকম করে একটু উল্টে দিতে হবে। আর এগুলোকে কিন্তু একেবারে হালকা জাল দিয়ে আর ভাজতে হবে, তা না হলে কি হবে বলুন তো, বাইরেরটা লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একটু হালকা জাল দিয়ে এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো হালকা জাল দিয়ে তো সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আর ওই একইভাবে বাকি যেগুলো স্ন্যাক্সগুলো আছে তো ওগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো এগুলো কিন্তু মানে দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু দারুণ হয়। আর হয়েছে দেখুন, অর্থ নেই, বুঝতে পারছেন কতটা খাস্তা কতটা মুচমুচে হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। আর দেখুন ভিতরতেও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, যেমন মুচমুচে তেমনই হয়েছে খাস্তা। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। আর এইগুলো তো বিকালবেলা যদি চায়ের আড্ডায় থাকে তো বন্ধুরা চায়ের আড্ডাটা কিন্তু জাস্ট একেবারে জমে যাবে। তো বন্ধুরা একদিকে চা বসে অন্যদিকে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, মানে চা হওয়ার সঙ্গে সঙ্গে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বানানো খুবই সহজ, তো আপনারা দেখবেন আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।